দূষণে জেরবার শহর, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দেদার বাজি ফাটানোই রেকর্ড দূষণ। কলকাতার একিউআই ছাড়ালো ৩০০-র গণ্ডি। শ্বাসকষ্টে ভুগছেন বয়স্ক থেকে শিশুরা। বারংবার হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বারংবার নির্দেশ সত্ত্বেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই বাজি পোড়ানোর যে অভ্যাস, সেই অভ্যাসকে। পশ্চিমবঙ্গের কোনো ঘটনা ঘটলেই তা বাজি পোড়ানোর মাধ্যমেই তা উল্লাসে ফেটে পড়েন সাধারণ নাগরিকেরা। কিন্তু সেই বিষয়টি যে পরিবেশ দূষণের পক্ষে সম্পূর্ণভাবে ক্ষতিকারক তা কখনোই তাদের নজরে আসে না। এই পরিবেশ দূষণের ফলে শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু শ্বাসকষ্টজনিত রোগে সম্মুখীন হচ্ছে। সম্প্রতি ৩১শে ডিসেম্বর বর্ষবরণের রাতে পরিবেশের যে মাত্রা সেই ঘনমিটারের বৃদ্ধি পাওয়ার ফলে শিশু এবং প্রবীণদের মধ্যে শ্বাসকষ্টের উপশম দেখা যাচ্ছে। যদি সেই স্ট্যাটিস্টিকের দিকে লক্ষ্য রাখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রভারতী অঞ্চলে পরিবেশ দূষণের মাত্রা ৩১০ মাইক্রোগ্রাম, ফোর্ট উইলিয়াম চত্বরে ৩২১ মাইক্রোগ্রাম, ব্যারাকপুরে ৩৩৪ মাইক্রোগ্রাম, রবীন্দ্র সরোবর অঞ্চলে ৩৪৩ মাইক্রোগ্রাম, বিধাননগরে ৩৫৩ মাইক্রোগ্রাম, বালিগঞ্জে ৩৬১ মাইক্রোগ্রাম, ভিক্টোরিয়া অঞ্চলে ৩৬৫ মাইক্রোগ্রাম। যেখানে বলা যায় যে ফুসফুস, কলকাতার ফুসফুস ভিক্টোরিয়া অঞ্চল, সেখানেও কিন্তু মাইক্রোগ্রামের পরিমাণ ৩৬৫। যাদবপুর অঞ্চলে তার পরিমাণ ৩৮০ মাইক্রোগ্রাম, বেলুড়মঠ, হাওড়ার বেলুড়মঠ অঞ্চলে ৩৯০ মাইক্রোগ্রাম। সব থেকে বেশি পরিবেশ দূষণের মাত্রা ছাড়িয়েছে হাওড়ার ঘুষুরি অঞ্চলে, যার পরিমাণ ৪২৭ মাইক্রোগ্রাম। বারংবার মনে রাখতে হবে যে বিভিন্ন হাইকোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মাথায় রেখেই সাধারণ নাগরিককে এই বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।